খনা অর্থ যার জিহ্বা নেই। খনা মহিলা, খুব সম্ভব ৩00-৪০০ বৎসরের মধ্যে লঙ্কা দ্বীপে তার আবির্ভাব হয়েছিল। তার শ্বশুর এবং স্বামীর মতো খনা জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। উড়িয়া কিংবদন্তি মতে খনার স্বামী মিহির তার ঈর্ষাপরায়ণ পিতার আদেশে স্ত্রীর জিহ্বা কেটে ফেলেন এবং রক্তক্ষরণে খনার মৃত্যু হয়। খনা মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। কৃষি, ফসল, আবহাওয়া ও জ্যোতিষ শাস্ত্রীয় কথাগুলো শ্লোকের মতো ছড়িয়েছিল। মূল ভাষার বিবর্তিত রূপে বাংলাদেশে এই বচন আজ বিলুপ্ত প্রায়। কালের ও বিজ্ঞানের বিবর্তনও খনার বচন নামে বাংলাদেশে এখনো কিছু বচন শোনা যায়। খনা বলে চাষার পো, শরতের শেষে সরিষা রো। আসমান ফাড়া ফাড়া, বাতাস বহে চৌধারা। কৃষক ক্ষেতের বান্ধ আইল, বৃষ্টি হইবে আইজ কাইল। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। নিত্যি নিত্যি ফল খাও, বৈদ্যি বাড়ি নাহি যাও। গাই দিয়া বায় হাল, দুঃখ তার চিরকাল। পান লাগালে শ্রাবণে, খেয়ে না কুলায় রাবণে। দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়, সেই বৎসর বন্যা হয়। আউশ ধানের চাষ লাগে ৩ মাস। ভাদরের চারি, আশ্বিনের চারি, কলাই রোব যত পারি। ফাগুনে না রোলে ওল, শেষে হয় গন্ডগোল। যদি না হয় আগুনে পানি, কাঁঠাল হয় টানাটানি। 12 বছরে ফলে তাল, যদি না লাগে গরু নাল। বৎসরের প্রথম ঈশানে বয়, সে বৎসর বর্ষা হবে, খনায় কয়। পটল বুনলে ফাল্গুনে, ফল বাড়ে দ্বিগুণে।